Hi, how are you? I think you are fine. Consequently, I have taken some classes from the book English for Today, classes 6, 11, and 12, and Alim. Today I will discuss with you Unit 2, Greatest Scientific Achievement. Greatest Scientific Achievements. Some of the greatest scientific achievements of the last 15 years. When I read out the text, you have to follow my pronunciation and underline the word, which word you don't understand and which word you cannot pronounce. Okay, let's start. We human beings tend to forget how far we have come as a species in a relatively short period of time. It was only in the 1870s when we had the first house that was lighted with electricity. Cars just started to become available 100 years ago. Charles Lindbergh made the first transatlantic flight in 1927. Televisions didn't become widely available until after World War II. In other words, the advances mankind has made in a relatively short period of time have been nothing short of extraordinary. Perhaps just as extraordinary is how we tend to simply adapt in these incredible changes, not realizing how completely our world has been altered in a short span of time. With that in mind, it is worth looking back at some of the amazing scientific advances we have made in the last few decades. Now I speak in Bangla. আশা করি তোমরা আমার এই টেক্সটটা মনোযোগ সহকারে শুনেছ। এখানে সম্ভাব্য যেই শব্দগুলো উচ্চারণের সমস্যা বা অর্থে সমস্যা হতে পারে এগুলো একটু আমি পড়ে দিচ্ছি। এখানে কাম অ্যাজ এ স্পেসিস, স্পেসিস মানে হচ্ছে একটা জাতি, অ্যাজ স্পেসিস মানে হচ্ছে একটি জাতি, অ্যাজ এ স্পেসিস মানে একটা জাতি হিসেবে। লাইটেন্ড মানে হচ্ছে আলোকিত হওয়া, এটা ভার্ব হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। অ্যাভেলেবল মানে সহজে প্রাপ্য। অ্যাভেলেবল শব্দটা এখন বর্তমানে প্রায় বাংলায় হয়ে গেছে। অ্যাভেলেবল বললে আমরা বুঝে যাই যে সহজে পাওয়া যায় এরকম। ট্রান্স আটলান্টিক ফ্লাইট বলতে আটলান্টিক মহাদেশে আটলান্টিক মহাসাগরের এপার থেকে ওই পারে যে ফ্লাইট এটা বোঝানো হচ্ছে। এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ, রিয়েলাইজিং উপলব্ধি করা, ডিকেড মানে হচ্ছে দশক, অ্যামেজিং মানে বিস্ময়কর, সায়েন্টিফিক মানে হচ্ছে বৈজ্ঞানিক, অ্যাডভান্সেস মানে হচ্ছে অগ্রগতি, ম্যানকাইন্ড এটা আশা করি জানো, ম্যানকাইন্ড হচ্ছে মানব জাতি, রিলেটিভলি মানে প্রাসঙ্গিক ক্রমে, এরকম বোঝাচ্ছে। তো এই টেক্সটটা আমরা জানি যে আমাদের পরীক্ষায় সামারি হিসাবে আসে। তো সামারির জন্য এই টেক্সটটা একটু ভালোভাবে পড়ে নিতে হবে। বিভিন্ন বোর্ডে এটা এসেছে বা বিভিন্ন যেই ক্যাডেট কলেজ বা কুমিল্লা বা ঢাকা বোর্ডের বাংলাদেশের যে বিখ্যাত কলেজগুলো আছে কলেজগুলোতে এটা এসেছিল। আমি এখন এই টাস্কটা বাংলা করে দিচ্ছি। উই হিউম্যান বিংস, আমরা মানব জাতি, টেন্ড টু ফরগেট, ট্রেন্ড মানে হচ্ছে প্রবণতা, টু ফরগেট ভুলে যাওয়ার প্রবণতা আছে। হাউ ফার উই হ্যাভ কাম অ্যাজ এ স্পেসিস ইন এ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম, প্রাসঙ্গিক সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা জাতি হিসেবে আমরা কত দূর এগিয়েছি এটা আমরা সহজে ভুলে যাই। উই ওয়াজ
only in the 1870s, এটা 1870-এর দশকে, এখানে 1870s অ্যাজ দেয়া আছে। অ্যাজ বলতে এখানে বোঝাচ্ছে যে 70-এর দশক, 70 থেকে একেবারে 79 পর্যন্ত, 70-এর দশকে, when we had the first house, যখন আমরা একটি বাড়ি পেয়েছি, দ্যাট ওই বাড়িটি ওয়াজ লাইটেড উইথ ইলেকট্রিসিটি, যে বাড়িটি প্রথম বিদ্যুৎ দ্বারা আলোকিত হয়েছিল। কার্স জাস্ট স্টার্টেড বিকাম অ্যাভেলেবল 100 years ago, যে গাড়ি, কার্স বলতে এখানে গাড়িকে বোঝানো হচ্ছে। গাড়ি 100 বছর আগে অ্যাভেলেবল হতে শুরু হয়েছিল। চার্লস লিন্ডবার্গ একজন ব্যক্তির নাম, যিনি মেড দ্য ফার্স্ট ট্রান্স আটলান্টিক ফ্লাইট ইন 1927, 1927 সালের প্রথম ট্রান্স আটলান্টিক ফ্লাইটটা লিন্ড চার্লসবার্গ পরিচালনা করেছিলেন। এটাও একটা বৈজ্ঞানিক অ্যাচিভমেন্টস। প্রথম ফ্লাইট মানে প্লেনে করে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, এটাকে বোঝানো হচ্ছে। টেলিভিশন ডিডেন্ট বিকাম ওয়াইডলি অ্যাভেলেবল, যে টেলিভিশনটাও অ্যাভেলেবল হচ্ছিল না, আর সর্বত্র অ্যাভেলেবল হচ্ছিল না, সহজে পাওয়া যেত না, আনটিল আফটার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এই টেলিভিশনটা অ্যাভেলেবেল হচ্ছিল না। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, দ্য অ্যাডভান্সেস, এই অগ্রগতিগুলো, ম্যানকাইন্ড হ্যাজ মেড ইন এ রিলেটিভ শর্ট পিরিয়ড অফ টাইম, যে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই মানব জাতিটা এই অগ্রগতিগুলো সম্পন্ন করেছিল। আর এই অগ্রগতিগুলো হ্যাজ বিন নাথিং শর্ট অফ এক্সট্রানের অর্ডিনারি, এই অগ্রগতিগুলো অসাধারণ অগ্রগতি বলা যায়, বলার অপেক্ষা রাখবে না। পারহ্যাপস জাস্ট অ্যাজ এক্সট্রাঅর্ডিনারি, সম্ভবত এই অসাধারণগুলো হিসাবেই ইজ হাউ উই টেন্ড টু সিম্পলি অ্যাডাপ্ট ইন দোজ ইনক্রেডিবল চেঞ্জেস, এই অবিশ্বাস্য পরিবর্তনগুলোর সাথে আমরা সাধারণভাবে কি খাপ খাইয়ে নিতে পেরেছি। নট রিয়েলাইজিং, আমরা উপলব্ধি না করেই, হাউ কিভাবে সম্পূর্ণভাবে, দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিন অল্টার্ড ইন শর্ট স্প্যান অফ টাইম, এই সংক্ষিপ্ত সময়ে আমরা কতদূর পরিবর্তিত হয়েছি। তো এটা সম্পূর্ণভাবে চিন্তা না করেই আমরা এই অবিশ্বাস্য এই পরিবর্তনগুলোর সাথে আমরা সহজে খাপ খাইয়ে নিতে পেরেছি। উইথ দ্যাট ইন মাইন্ড, এই বিষয়গুলো মনে রেখেই, ইট ইজ ওয়ার্থ লুকিং ব্যাক, যে ইহা পিছনে ফিরে তাকানোর যোগ্য, পিছনে ফিরে তাকানো আবশ্যক, অ্যাট সাম অফ দ্য অ্যামেজিং সায়েন্টিফিক অ্যাডভান্সেস, যে কিছু বিস্ময়কর বৈজ্ঞানিক অগ্রগতির দিকে পিছনে ফিরে তাকানো দরকার বা যোগ্য। উই হ্যাভ মেড ইন লাস্ট ফিউ ডিকেডস, আমরা বিগত কিছু দশকে যে অগ্রগতিগুলো আমরা অর্জন করেছি, অগ্রগতির দিকে পিছনে তাকিয়ে দেখা দরকার। তো আশা করি তোমরা এই টেক্সটটা, এই অংশটা বুঝতে পেরেছো। তো তোমরা এটা সামারির জন্য একটু পড়ে নিতে হবে। তো সামারি হিসাবে এটা অধিকাংশ জায়গায় এসেছে। তো আজকের মতো এখানেই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।